थानायशालो TMCनि आदं खरकसा मजिबुर इस्लाम मजमदारनि नुखुंग चप्रमारि सावंसित्रा खालायनायाव दिनै बिनि नुखुंग नायनायनि बागै थांगा TMC दोंस्रोंनाय मथानि तांफांख्राजों जया दत्त TMC बतनि खरकसा आदंजों सुजुता मन्दल खबै गुबुननि आदं राव সন্ত্রাস শব্দটাও ছোট পড়ে গেছে। একটা মানুষের বাড়িতে এসে যদি দেখি যে এটা আমার মনে হচ্ছে, আমাকে অনেকে জিজ্ঞাসা করছিল যে কোথায় যাওয়া হচ্ছে, তো আমি ভাবছিলাম যে ত্রিপুরা বলবো না আফগানিস্তান বলবো, কারণ একটা মানুষের বাড়িতে এসে যদি দেখি তার বাড়ির উঠানে চাই রক্ত জমাট বেঁধে আছে এবং বিজেপির গুন্ডারা এসে তাকে হাত ভেঙে তাকে প্রাণে মারার চেষ্টা করেছে, তার রুমের ভেতরে এখনো জমাট বাঁধা রক্ত এবং আপনারা দেখতে পাচ্ছেন উঠোনে ভাঙা চেয়ার টেবিল থেকে শুরু করে আমাদের ছাত্র পরিষদে তৃণমূল কংগ্রেসের পতাকাগুলি সব ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। যে অত্যাচার শুরু করেছে, মানে আমাদের সৌভাগ্য যে ওনাকে জীবিত অবস্থায় ওনার বাড়িতে আমরা উপস্থিত হতে পেরেছি। যে অত্যাচার, মানে আমি তো কালকে ছিলাম না, ওরা সব ছিল, মানে মৃত্যুর সঙ্গে লড়াই করে উনি বেঁচে ফিরেছেন। তো এভাবে কিন্তু তৃণমূল কংগ্রেস সরকারকে আটকানো যাবে না। শুধু সময়ের অপেক্ষা একটাই কথা বলতে পারি যে বিপ্লব বাবু, অনেকবার আপনি বাংলায় গেছেন, আপনি হয়তো আমাদের সঙ্গে যে অন্যায় অত্যাচারটা করছেন সেরকম আমাদের শিক্ষা আমরা করিনি, কিন্তু আমাদেরকে আগামী দিনে বাধ্য করবেন না। আমরা একটা কথা আমি বলতে পারি, আমরা প্রতিবাদ, প্রতিরোধ, প্রতিশোধ তিনটেই জানি, কিন্তু বাধ্য করবেন না আমাদেরকে প্রতিশোধের পথে যেতে। 2023 নির্বাচনের আগে আপনাদের মূল স্লোগানটা কি থাকবে? দেখুন, আমাদের স্লোগান তো আমরা প্রতিদিন আমরা লড়াই করতে করতে আমাদের নেত্রী মাটিতে পা দেবে সেদিন বলবেন। নেত্রীর মুখ থেকে সবচেয়ে বড় কথা, আমরা রাস্তায় লড়াই করেছি, আমাদের নেত্রী রাস্তায় লড়াই করেন, আমরাও রাস্তায় লড়াই করি, আর রাস্তায় চলতে চলতে জনগণের মধ্যে আমাদের স্লোগান তৈরি হয়। আমাদের কোনো বিজেপির মতন কোনো লিখে দেওয়ার লোক নেই যে আমাদের স্লোগান লিখে দেয় রোজ, সেই স্লোগান এসে আমরা মিডিয়ার সামনে বলি। আমাদের মামাটি মানুষকে নিয়ে আমরা যেভাবে বাংলায় সরকার গঠন করেছি, আজ তিনবার মানুষ আশীর্বাদ করেছে, সেই রকম ভাবেই আমরা আগামী দিন ত্রিপুরার আকাশে বাতাসে মামাটি মানুষের স্লোগানে মুখরিত হবে। আর সেই স্লোগানে যিনি নেতৃত্ব দেবেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরা জিতবে তৃণমূল স্লোগান। দাদা, আজকে মহামান্য আমাদের যে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার লড়াই রাস্তা থেকে শুরু, এবং আজকে আমরা তার সবাই সৈনিক। আজকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের যুব আইকন, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা কিন্তু প্রতিদিন তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা এখানে এসে উপস্থিত হচ্ছি। আজ আমিও এসেছি ত্রিপুরার মাটিতে। আমি একটাই কথা বললাম, এয়ারপোর্টে যে কথা বলছি, আজকে শেষ লড়াই পর্যন্ত কিন্তু সেই কথাই বলবো, যতক্ষণ পর্যন্ত না তৃণমূল কংগ্রেসের সরকার এখানে প্রতিষ্ঠা করতে পারবো, আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত এখানে হাজির থাকবে। বাংলাতে আমরা বিজেপিকে ঢুকতে দিইনি, বিজেপিকে আমরা সরকার গঠন করতে দিইনি, এবং ত্রিপুরাতে আমরা বিজেপি সরকারকে উৎখাত করব, এই চ্যালেঞ্জ নিয়ে আমরা এই মাটিতে এসেছি। আজকে এই রক্তাক্ত যার বাড়িতে এসে বসে আছি, কিছুক্ষণ আগে আমি দেখে আমার গা শিউরে উঠলো, ভাবতে পারছি না। আমি ওখানে গাছের তলে দেখলাম একদম জমাট বাঁধা রক্ত, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রুমের ভেতরে ঢুকলাম, এখনো পর্যন্ত চাই রক্ত জমাট বেঁধে আছে। আজকে যার বাড়িতে বসে আছি, মুজিবরদা, সেই এবং মুজিবরদার আজকে হাতটা ভেঙে গেছে, উনি কতটা যন্ত্রণা পাচ্ছেন সেটা উনি ফিল করতে পাচ্ছেন, আর আমরা ফিল করতে পারছি ওনার যন্ত্রণাটা কিছুটা হলেও। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যে নেতা, তিনি বলেছেন ওনাকে আগামী বুধবার ওনাকে কলকাতায় নিয়ে যে কলকাতার নামি এবং সঠিক হসপিটালে ওনাকে যথোপযুক্ত চিকিৎসা ব্যবস্থা ঠিক নেই। ত্রিপুরাতে যেহেতু চিকিৎসা ব্যবস্থা একদমই ভুলুণ্ঠিত, সেই কারণে ওনাকে আগামী বুধবার কলকাতায় নিয়ে যে কলকাতায়কে খুব ভালোভাবে সরকারি একটা ভালো হসপিটালে সেরা চিকিৎসা ব্যবস্থা করা হবে, যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেস সরকার গঠনের লড়াইতে সামিল হতে পারেন। তবে একটাই কথা বলতে চাইছি, মার অনেক খেয়েছি, আমাদের নেত্রীর যে ও নেত্রীর উপর যে অত্যাচার সিপিএম করেছে বা বিজেপি করেছে, বা আমরাও যারা নেত্রীর সৈনিক, যে অত্যাচার, যে মার খেয়েছি, যে রক্ত ঝরিয়েছি, আমাদের কিন্তু হজম হয়ে গেছে। তাই আমাদেরকে মার, প্রাণের ধমকি কোনো কিছু দিয়েই বিপ্লব দেবের সরকার, বিজেপি যেন জেনে রাখে, আমাদেরকে ঠেকানো যাবে না। আমরা 2023-এ তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা করে একটাই কথা বলবো, জয় ত্রিপুরা। গতকাল যেভাবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করবার সময় যেভাবে মুজিবরদার বাড়িতে এসে বিজেপির গুন্ডা বাহিনী আক্রমণ করেছে এবং আমাদের আরেকটি ছাত্রের ছেলেকেও মারধর করেছে, ছেলে শুভঙ্কর, আরো 2-3টে ভাইকেও আঘাত করেছে,
তো বর্তমানে শুভঙ্কর কলকাতার SSKM হসপিটালে চিকিৎসাধীন। মুজিবরদার হাতের অবস্থা দেখুন, পায়ের অবস্থা, গায়ের অবস্থা দেখুন। আমরা এটাই প্রশ্ন করতে চাই ত্রিপুরার মানুষের কাছে এবং ত্রিপুরার সাধারণ মানুষের কাছে যে এটাই কি ত্রিপুরার গণতন্ত্র? ত্রিপুরার গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে, ত্রিপুরায় শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী দিন আমাদের লড়াই আরো জোরদার হবে এবং এই লড়াইয়ে যিনি নেতৃত্ব দিচ্ছেন আমাদের বাংলার জনগণমন অধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই লড়াইকে যিনি সার্বিকভাবে নিজের থেকে এবং নিজের দায়িত্ব নিয়ে লড়াইকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে, তিনি আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, আমাদের অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা লড়াই করছি, বিজেপি যতই চমকাক, যতই ধমকাক, যত চোখ রাঙাক, আমরা তত শক্তিশালী হব। লড়াই করতে এসেছি, লড়াই করে যাব জীবন যতক্ষণ আছে। ত্রিপুরার মাটি দখল করে উন্নয়নের সরকার, মামাটি মানুষের সরকার, আগামী দিনে ত্রিপুরায় গণতন্ত্র এবং ত্রিপুরার সংবিধানকে রক্ষা করে তবেই আমরা ক্ষান্ত হব। কারণ আমরা লড়াইটা করতে জানি, গণতন্ত্র সংবিধান বাঁচানোর স্বার্থে লড়াই। আর বিজেপির সরকার ত্রিপুরার মাটিতে আর 17 মাস এবং আগামী দিনে 2024-এ নরেন্দ্র মোদীকে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্যাডটা ছাপিয়ে রাখার জন্য অগ্রিম অভিনন্দন এবং জানালাম। আপনাদেরকে বলে রাখা ভালো, লড়াইটা আমরা করছি, করব। এই লড়াই আসছে এবং প্রাণনাশের পর্যন্ত ধুমকি দেওয়া হচ্ছে। আমরা কল ব্যাক করতে গিয়ে দেখলাম নাম্বারগুলো এখানকার না, ইন্টারন্যাশনাল কল হয়েছে, মানে আরব দেখাচ্ছে যে আরব থেকে এসেছে ফোনটা। আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যদি কিছুদিনের মধ্যে ত্রিপুরার মাটি না ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের 2 সেকেন্ড ওরা নেবে বুঝিয়ে দিতে। শান্তভাবে জানাচ্ছে আমাদেরকে এই মাটি ছাড়তে। আমরা ত্রিপুরার মানুষের জন্য বলছি, ওরা যত ধমকাবে, এই আজকে আবার সুজাতা দিয়ে এসেছে, আমাদের দলটা বাড়তে থাকবে। ওরা একজনকে মারবে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে বলে দিয়েছে, লক্ষ্য যখন স্থির হয় আমরা পতাকা লাগিয়ে ফিরবো, নয় আমরা পতাকায় মুড়ে ফিরবো। ত্রিপুরার আপামর জনসাধারণকে এটা বুঝতে হবে এবং আমাদের এই লড়াইকে আরও সংঘবদ্ধ করতে তাদেরকে এগিয়ে আসতে হবে। শুধু মুজিবরদা না, মুজিবরদা একজন প্রতীকী মানুষ, যারা যে গোটা ত্রিপুরার মানুষের হয়ে আজকে তার হাতটার এই যন্ত্রণা সহ্য করছে। এই যন্ত্রণা একা মুজিবরদার না, এই যন্ত্রণা গোটা ত্রিপুরাবাসীর যন্ত্রণা। আপনাদেরকে বুঝতে হবে, এই লড়াইতে সামিল হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ডাক পাঠিয়েছেন, উন্নয়নের ডাক, স্বাধীনতার ডাক, গণতন্ত্রের ডাক। আসুন আমাদের লড়াইতে তৃণমূল কংগ্রেসের হাতকে শক্ত করতে এই লড়াইতে সামিল হন। আমরা অনুপ্রাণিত, আমরা রক্ত দেব, মাথা দেব, তবু আমরা এই রাজ্যকে জয় করবই করব। এটা তৃণমূল কংগ্রেসের রাজ্য হবে, এটা আমি আজকে বলতে তোমার পাশে আমরা সারা বাংলার আমার অভিজ্ঞতা থেকে আমার পরিবারের 100 বছর রাজনৈতিক অভিজ্ঞতা, 100 বছর কোনোদিন আমাদের পরিবারকে কেউ ডিল করতে পারেনি। সেই অভিজ্ঞতা নিয়ে বলছি, এটা রাজ্য তৃণমূল কংগ্রেসের রাজ্য, এটা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির রাজ্য হবে। আগামী 15 মাসের মধ্যে দেখতে পাবেন। গোটা বাংলার 213টা আসন তোমার পাশে রয়েছে। যে টাইম জিবি হসপিটালে যে টাইম গিয়েছিলাম, ওখানে ডক্টর একটাই কথা সাফ ক্লিয়ারলি বলো, আমাদের এই রকম ইনফ্রাস্ট্রাকচার নেই। সেই আমার সাংসদকে জানিয়েছিলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। উনি একবারেই সেই টাইমে 1 ঘন্টায় যেটা ফার্স্ট ফ্লাইট ছিল, সেই ফ্লাইটেই আমাদের ওনার নাম শুভঙ্কর দেবনাথকে পুরো একটা টিম সাথে কলকাতায় এনে আজকেই কথা হলো সকালে ওনার ফ্যামিলির সাথে। উনি বলছেন উনি ভালো ট্রিটমেন্ট পাচ্ছেন, উনি খুবই খুশি, ফ্যামিলি স্যাটিসফাইড। আর এই কথা দিয়েছেন যেই দিন ফিরবেন সেই দিন এয়ারপোর্ট থেকেই আমি তৃণমূল ফ্ল্যাগ নিয়েই ত্রিপুরায় ঢুকবো, বাড়ি ফিরবো।